শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখো, সকালবেলা শিউলি ফুলগুলো পড়ে আছে, অল্প কটা, বেশি না। কিন্তু যেহেতু সকালবেলা উঠে রোদ্দুরটা করা হয়ে যায়, এবার তাড়াতাড়ি করে ফুলগুলো না তুললে না আমড়িয়ে যায়। তারপরে শিউলি ফুলগুলো তোলা হয়ে গেল। তারপরে এই যে দেখো, এই ফুলগুলো তুলছি। এই ফুলগুলো না বিভিন্ন ধরনের হয়, সাদা হয়, এই দুধে আলতা কালারের এটা হয়। এই যে দেখো, ফুলগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে না এত গরম লাগছে যে আমি না একটু গা ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে বাবু যেহেতু অফিসে বেরিয়ে যাবে, ওর খাবার দাবারগুলো সব রেডি করে দিয়ে খাবার ঠান্ডা করে ওকে দিয়ে দিলাম। ও অফিসের দিকে চলে গেল। তারপরে দেখো, আমার যে কাজ আমার তো করতেই হবে। তারপরে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো সব আবার যা শুকিয়ে গেছে একটু হালকা রোদ্দুরে দেব। সেই জন্য বারান্দায় যে দড়িটা টানানো থাকে তার থেকে সব নিয়ে মেলে দিলাম। তারপরে সকালবেলা একটু চা, লিকার চা, আর এই যে সকালবেলা আমার একটু মুড়ি। কোনোদিন মুড়ি খাই, কোনোদিন বিস্কুট খাই, যেদিনকে যেমন। চলো চা খেয়ে নিই, পরে আবার আসি। দেখো বন্ধুরা, সবজি আলা যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে। 2 তারি কলমি শাক নিয়েছি, আর একটু পটল নিয়েছি অল্প করে। 10 টাকারই তো বললো, হ্যাঁ 10 টাকারই পটল নিয়েছি। আর এই যে একটু রসুন নিয়েছি। এই যে চলো, কি রান্না করব এখনো ঠিক করিনি, যখন রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডাল ভাজা করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আজকে রান্না হবে মুগ ডাল আর আলু সিদ্ধ। আপাতত এই করছি। আর পটল নিয়েছিলাম, পটলটা ভাবলাম ভাজা করব, কিন্তু করব না, থাক। আর কলমি শাকও নিয়েছি। দেখলে কলমি শাকটা না সিদ্ধ করলে ভালো লাগে, কিন্তু সিদ্ধ করে ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে, কিন্তু আজকে করব না। মানে শুনুর পেটটা ভালো নেই, ওই জন্য কালকের থেকে বলছি পেটের মধ্যে ব্যথা করছে। এবার একার জন্য আর করব না। আর বাবু তো সে রাত্রে এসে খাবে, রাতের বেলা সিদ্ধ শাক ভালোও লাগবে না, ঠান্ডা হয়ে যাবে মেন কথা, এই জন্য দেবো না। এই জন্য সিম্পল করছি, ভাত, আলু সিদ্ধ আর মুগ ডাল। চলো। রান্না করতে করতে তেল ফুরিয়ে গেছে, ঢেলে নিই। রেখে দিই, যা তেল থাকবে পড়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করে বন্ধুরা চলে এলাম, সমস্ত কাজ সবই হয়ে গেছে। তারপরে একটু হেনা করব বলে বসে পড়লাম। প্রথমেই চায়ের লিকার করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে হেনা যে পাউডার, সেই পাউডার মিশিয়ে আর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মাখার একটু আগে নারকেল তেল মাখিয়ে ভালো করে একসঙ্গে ফ্যাটিয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে দেখো মাথায় মাখছি। ভালো করে মেখে নিলে তারপর একটু শুকিয়ে গেলেই ধুয়ে ফেলবো। তোমরা সবাই জানো যে কিভাবে হেনা করতে হয়, আমি এইভাবে করি, সেটাই তোমাদের বললাম। কিছু জামা কাপড় আমার ভিজানো ছিল সার্ফের জলে, সেইগুলো চান করার সময় কাচাকুচি করে নিলাম। নিয়ে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছি, কেননা
মানে টুকটাক বৃষ্টি হতেই আছে, একবার রোদ্দুর একবার বৃষ্টি এইভাবে। ওই জন্য ভাবলাম যে ঘরেই মেলে দিই, তাহলে আমার বারবার আর তুলতে হবে না। সমস্ত জামা কাপড় মেলার পরে সোজা চলে গেলাম পুজো দিতে। এই সকালবেলা যে ফুলগুলো তুলেছিলাম, তারপরে কালকে যে আম এনেছিলাম, মা যে আমগুলো দিয়েছিল, এবার বছরের প্রথম আমি ঠাকুরকে আম দিয়ে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেলে আমার আর কোনো কাজ নেই, তারপরে খাওয়া দাওয়া করব, করে একটু রেস্ট নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এ দেখো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন একটু আম কেটে নিলাম। ওই যে কালকে যে আমগুলো নিয়ে এলাম না, তোমাদের দেখালাম, এই আঠির আম, এগুলো আঠির আম, আর এটা একটা হিমসাগর। এই জন্য দেখো এই যে কেটে নিয়েছি, খাবো, মানে পিস পিস করিনি, যে যা খাবে গোটা গোটাই খাবে। যে বন্ধুরা, এখন বাজে 9:15, একটু গান টান শুনলাম, শুনে রান্নাঘরে চলে এলাম। সকালবেলা দেখিয়েছিলাম কলমি শাক নিয়েছিলাম, ভাবছি না এখন এইগুলো কেটে গুছিয়ে রাখবো, রাতে কেটে গুছিয়ে রাখলে ভালো হবে। মানে এগুলো তো বাঁচতে সময় লাগে, নোংরা টোংরা থাকে, যেহেতু বর্ষাকাল। এই যে 2 তারিখ কাটবো, আর একটু আদা আর একটু রসুন আমার বাটা হচ্ছে না, ভাবছি বাটবো, বেটে গুছিয়ে রেখে দেবো, বুঝলে। দেখো সেই 9:15 বলেছিলাম, মনে হচ্ছে 9:15 বসলাম, এখন 10টা বাজে। এই যে ডাঁটাগুলো সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কেটে নিয়েছি। মানে একটা একটা করে বেছে কাটতে সময় লেগেছে, অনেকটা সময় লেগে গেছে। এই যে, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ আদা কুচিয়ে নিয়েছি, এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যদি সম্ভব হয় এখন বাটবো, না তো সকালে বাটবো। আর এই যে রসুন ছাড়াচ্ছি, হয়ে গেছে, এটাই লাস্ট। কি বলতো, এগুলো করে রাখলে আমার সুবিধা হয় বললাম। এই যে রাতের জন্য পাঁপড় ভেজে নিলাম, এটা আমি আবার খেতে ভালোবাসি না, এটা হলো সুনু আর ওর বাবা খাবে, বাবু খাবে। আর এই যে আমার না, এই যে এই ব্যাট পাঁপড় খুব ভালো লাগে, আমার জন্য কটা ব্যাট পাঁপড় ভাজবো। চলো পাঁপড় ভাজতে থাকি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।